বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে জানাইয়া দেয়, যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করবে, আল্লাহ এবং রাসূলের অনুকরণ যারা করবে, তারা জান্নাতে নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন এই লোকগুলোর সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে নবীর সঙ্গে থাকতে হলে 1 নাম্বার বেশি বেশি নামাজ, বেশি বেশি সিজদা, 2 নাম্বার নবীকে বেশি বেশি অনুসরণ করতে হবে। তাহলে আজকে যে আলোচনা খোলাসা কালাম হলো যে মুসলমানের ভ্রাতৃত্ব বাড়াইতে হলে কয় কাজ মনে আছে তো? কয় কাজ? 1 নাম্বার কি? সালাম। 2 নাম্বারে হাদিয়া। হাদিয়া টাকা পয়সা দা না হলে ভালো একটা কথা বললেন, মানুষকে কষ্ট দিয়েন না। জবান আল্লাহ দিছে, আল্লাহর বান্দাকে জবান দ্বারা কষ্ট দিয়েন না। এই 2 হাদিয়ার মাধ্যমে, সালামের মাধ্যমে মহব্বত বাড়ে, আর 2 আমলের মাধ্যমে নবীজির সঙ্গে জান্নাত মিলবে। একটা হলো বেশি বেশি নামাজ, 2 নাম্বার হলো নবীজির ইত্তেবা। মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে অবসর হয়ে, পেরেশান মুক্ত হয়ে, নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার দিন শ্রেষ্ঠতম দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেমনিভাবে ঈমান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, জন্মসূত্রে আমরা কি পেয়েছি? ঈমান পেয়েছি। ধর্ম হিসেবে আমরা ইসলাম পেয়েছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা হিসেবে অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় এক প্রাপ্তি, যেটা যারা মুসলিম হয়েছে তারাই বোঝে যে জন্মসূত্রে ইসলাম পাওয়া এটা কত বড় একটি নিয়ামত। আল্লাহ না করুন যদি আমাদের জন্মটা যদি কোনো বেদিনের ঘরে, অমুসলিমের ঘরে হতো, তাহলে আমাদের জন্য ইসলাম আনা, ঈমানের ছায়াতলে আসা অনেকের জন্য কঠিন হয়ে যেত। অনেক ভাই ও বোনেরা যারা অমুসলিম রয়েছে, অনেকেই ইসলামের সত্যতা ব্যাপারে জানে। অনেক অমুসলিম, হিন্দু, নাস্তিক, খ্রিস্টান, বৌদ্ধ, যেই ধর্মের হোক না কেন, মোট কথা অনেক অমুসলিম ভাই ও বোনেরা তারা ইসলামের স্পষ্টতা, ইসলামের সততা এবং ইসলাম যে একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম, এটা অনেক অমুসলিম ভাই বোনেরা জানে। অনেকেই জানার পরেও তারা চাইলেও ইসলাম গ্রহণ করতে পারে না। কারণ একজন হিন্দু হয়ে সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে ঘরের মানুষগুলো তাকে বাধা দিবে। ঘরের মানুষের পক্ষ থেকে তার উপরে কি আসবে? বাধা আসবে, তার উপরে চাপ আসবে। এরপর সে যেই সমাজে থাকে সেই সমাজের পক্ষ থেকে তার উপরে প্রেশার আসবে। কোনো কোনো ক্ষেত্রে সমাজ থেকে তাকে অবাঞ্ছিত করে দেয়, সমাজ থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপরেও আবার দেখা যায় রাষ্ট্রীয় অনেক বিধিবিধান রয়েছে, চাইলেও সে মুসলিম হতে পারে না। রাষ্ট্রের পক্ষ থেকেও বিভিন্ন নিয়মকানুন থাকে। তো এত ঝামেলার সম্মুখীন হতে হয়। এ কারণে অনেক অমুসলিম ভাই বোনেরা তারা ইসলামকে জানার পর, বুঝার পর, তাদের সামনে ইসলাম ক্লিয়ার, স্পষ্ট হয়ে যাওয়ার পরেও কেউ ইসলাম গ্রহণ করে, অধিকাংশ ইসলাম গ্রহণ করতে পারে না। কিন্তু দেখেন, আমার আপনার জন্য ইসলাম গ্রহণ করার জন্য কখনো নিজের বিবিকে ছাড়তে হয় নাই। দয়াল বাজার এদিকে না, দয়াল বাজারের এক অমুসলিম গত 4 বছর আগে কেওয়ার এক মসজিদে রমজান মাস ইফতারের পূর্বে এক যুবক আমাকে গিয়ে বলে, হুজুর আমাকে একটু বইলেন আমার জন্য কিছু টাকা উঠাই দিতে। কেন? আপনি টকবগে যুবক, আপনার জন্য কিসের টাকা? বলে, হুজুর 2 মাস যাবত আমি মুসলমান হয়েছি, আমার ভাই
আমার বাবা আমার মা সবাই আমাকে ত্যায্য করেছে। এই জন্য আমি আগে যেই মালিকের কাজ করতাম, হিন্দু মালিক, সেও আমাকে তাড়িয়ে দিয়েছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় যাব? নিজেই চলতে এখন হিমশিম খাচ্ছে, অথচ পরিবারের অবস্থা হুজুর অনেক ভালো ছিল। অমুসলিম মুসলমান হওয়াতে তার উপরে কতটা নিপীড়ন চলে আসছে। কিন্তু আমার আপনার ইসলাম গ্রহণ করার জন্য, নামাজ পড়ার জন্য কখনো বিবিকে ছাড়তে হয় নাই, মা বাবাকে ছাড়তে হয় নাই, ভাইকে ছাড়তে হয় নাই, সমাজের মানুষকে ছাড়তে হয় নাই, কারো থেকে দুইটা কটু কথাও শুনতে হয় নাই। হয়েছে? কিন্তু দেখেন, একটা সময় এমন ছিল মুসলমান নামাজ পড়বে ভয়ে নামাজ পড়তে পারে নাই। নামাজ পড়ছে যে দেখছে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কালিমা পড়ছে তো দেখছে তাকে অসহ্য যন্ত্রণা দিয়ে তার শরীরের বস্ত্র খুলে একদম চামড়ার মধ্যে অঙ্গার, ফুটন্ত জ্বলন্ত অঙ্গার কয়লা শেক লাগিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলালকে পাষণ্ড উমাইয়া, এই বেলাল, তুমি নাকি নতুন খোদাকে রব বলে স্বীকার করো? বেলাল বলে, মালিক, আপনি তো আমার মালিক, কিন্তু আপনি আমার আসল মালিক না। আমার আসল মালিক তো একজন, তিনি কে? আমি ওই মালিকের দিশা পেয়ে গেছি, সুতরাং আপনার যত কাজ আমার কাছ থেকে নেয়ার আপনি নেন, রাত্রটুকু আপনি আমাকে দিবেন, ওই সময়টা আমি আমার আসল মালিককে দিতে চাই। শোনার পরে সঙ্গে সঙ্গে উমাইয়া কি অত্যাচার করেছে আপনারা জানেন। শেষ পর্যন্ত হযরত বেলালের শরীর থেকে বস্ত্রগুলো খুলে ফুটন্ত কয়লার মধ্যে তাকে শোয়ায় রাখছে। বুকের উপরে বিশাল বড় প্রস্তর, বিশাল বড় পাথর দিয়ে বুকে চাপা দিয়ে রাখছে। হযরত বেলালের শরীর থেকে পুঁজগুলো, রক্তগুলো পড়তে পড়তে ওই ফুটন্ত জ্বলন্ত অঙ্গারগুলো নিভে গেছে। হযরত বেলাল অচেতন বেহুশ হয়ে জমিনে পড়েছিল। এমন অবস্থায় পাষণ্ড উমাইয়া গিয়া বেলালকে বলে, বেলাল, এখনো বলো তোমার মালিক কে? বেলাল তখনও বলে, আহাদ, আল্লাহ কে? আমার আল্লাহ একজন, তিনি কে? এই কথা শুনে উমাইয়ার মেজাজ আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। ফুটন্ত জ্বলন্ত একটা শিক এনে হযরত বেলালের নাকটাকে ছিদ্র করে নাকের ভিতরে রশি লাগাইয়া যুবকদের হাতে দিয়ে দেয়, আর বলে যে, যা, এই পাগলটাকে মদিনার অলিতে গলিতে মরুভূমিতে এটারে হেসরায় হেসরায় ঘুরায় নে। এরপরে ইমান ছাড়ে নাই। এত কষ্ট সহ্য করতে হয়েছে কেন? মুখ দিয়ে কালিমা বলার কারণে। কিন্তু আমার আপনার তো ওই সহ্য, ওই কষ্ট তো আমাদের আসে নাই। বরং নামাজ পড়লে মানুষ আর আমাদেরকে বাহবা দেয়। একটা সময় নামাজ পড়াটা মানুষের জীবনের ঝুঁকি ছিল। যেটা বলতেছিলাম, ইসলাম পেয়েছি আমরা জন্মসূত্রেই, কালিমা পেয়েছি জন্মসূত্রেই। এটা মহান মালিকের অনেক বড় একটা ইহসান, অনেক বড় একটা দয়া, অনেক বড় একটা নিয়ামত আমাদের উপরে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যে ইসলাম আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছে, এই ইসলামটা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। দুনিয়াতে শুধু ইসলামের ভেষ, ইসলামের সূরত ধরে চললাম, কিন্তু ভিতরে ইসলাম নাই। কিংবা জীবন যাপন করতে গিয়ে আমার ইসলাম ছিল, কিন্তু জীবনের শেষটাতে গিয়ে আমার ইসলাম ভেঙে গেছে, আমার জানা নাই। কিন্তু আমি তো মনে করি আমি মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, সমাজে থাকি, সমাজটাও মুসলমান, সব মুসলমান। কিন্তু কোনো কথার দ্বারা, আমার ইমান ছুটে যাওয়ার দ্বারা ইসলাম ভেঙে গেছে, আমার টেরও নাই, খবরও নাই। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা আহইনি মুসলিমা, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহুম্মা আহইনি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে শুধু মুসলমানের সমাজে থাকতে দিয়েছেন, এটাই হবে না, বরং আপনি আমাকে মুসলিম হয়ে জীবন যাপন করার তৌফিক দেন। দোয়া করেছেন কে? নবীজি কার কাছে? আরো দোয়া করেছেন, ও আমিতনি মুসলিমা, আল্লাহ মুসলমান সমাজে মুসলমান হয়ে থাকবো, শুধু তাই নয়,
কারণ এমন সময় অনেক মুসলমান থাকে মৃত্যুর সময় ঈমান না থাকার কারণে জাহান্নামে যায়। আল্লাহ এমন মৃত্যু আপনি আমাকে দিয়েন না যেই মৃত্যুর সময় ইসলাম আমার কাছে থাকে না। ওয়া আমিতনি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিয়েন। আমিন বলেন, আর আরো জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা আহইনি মুসলিমা, আল্লাহ মুসলিম হিসেবে আপনি আমাকে বাঁচান, মুসলিম হিসেবে জীবন যাপন করার তৌফিক দেন। ওয়া আমিতনি মুসলিমা, আমার জীবনের শেষে যখন মৃত্যু আসবে ওই মৃত্যুটাও আপনি আমাকে দিবেন কি হিসেবে? মুসলিম হিসেবে। বুঝতেছেন নি? ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ মৃত্যু দিবেন মুসলিম হিসেবে এবং আপনি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়ে। দোয়াটা আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। নবীজি দোয়া করতেন, আল্লাহ শুধু নামে মুসলমান থাকবো না, আইডেন্টিফিকেশনে নাম থাকবে মুসলিম, জন্ম নিবন্ধনে নাম থাকবে মুসলিম, পাসপোর্টে নাম থাকবে মুসলিম। আল্লাহ এই মুসলমান লাগবে না, আপনি আমাকে মুসলমান হয়ে জীবনযাপন করার তৌফিক দিবেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন। দোয়া করতেন বারবার। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ইরশাদ করেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মুসলমান ভালো করে বুঝেন মুসলমান এটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি আমরা মুসলমান, মুসলমান হয়ে কত মানুষ মারা যায়, দাফন দেই আমরা, জানাজা দেই আমরা, কাফনের কাপড় পরে আমরা, অথচ মানুষটার ভিতরে ন্যূনতম ইসলাম বোধ আছে কিনা এই হাদিস থেকে বুঝেন। মনোযোগ আছে তো? নবীজি বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে কোন জিনাকারী জিনা করে না যেই অবস্থায় তার ঈমান থাকে। বুঝছেননি? অর্থাৎ ঈমান থাকা অবস্থায় কেউ জিনা করে না, যখন জিনা করে তখন তার সঙ্গে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি আরো বলেন, কোন চোর চুরি করে না ঈমান অবস্থায়, অর্থাৎ যখন চোর চুরি করে তখন তার সঙ্গে কি থাকে না? এই কথা বলেন, কি থাকে না? ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, কোন মদ্যপান করে না ঈমান অবস্থায়, অর্থাৎ কখনো কোনো মদখোর যখন নেশা করে, নেশা করা অবস্থায় তার সঙ্গে ঈমান থাকে না। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরামগণ ফরমান, গভীর মনোযোগ মুসলমান, এই হাদিস দ্বারা মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে যখন কোনো মানুষ গুনাহ করে, কি করে? গুনাহ কিন্তু অনেক রকম আছে, ঠিক না? যখন কোনো মানুষ গুনাহ করে ওই গুনাহ করা অবস্থায় তার সঙ্গে ঈমান থাকে না। একটা মানুষ কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনে, ওই সময় কি তার সঙ্গে ঈমান থাকে? কিন্তু গান শোনা অবস্থায় অনেক মানুষের মৃত্যু হয় কি হয় না? কিন্তু আমরা মনে করি মুসলমান মারা গেছে এই জন্য জানাজা দেই। কথা কি বুঝতেছেন নি? অথচ মুসলমান, যেটা বলতেছিলাম, কত মানুষকে আমরা মুসলমানের নিয়ম অনুযায়ী আমরা তাকে কবরস্থ করে দেই। অথচ এই হাদিস দিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বোঝা যায় কত পার্সেন্ট মানুষ মুসলমান হয়ে কবরে গেছে। গীবত শিকায়েত করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? আরো জোরে বলেন। এই গীবত শিকায়েত চায়ের আড্ডা স্টলে বসে অনেক মানুষ দুনিয়া ছেড়ে যায় কি যায় না? ওই সময় তার মৃত্যুটা হলো, ওই সময় কি তার ঈমান ছিল? কিন্তু আমরা মনে করি মুসলমান, মাইকে অ্যানাউন্স করে দেই জানাজা পড়াই মুসলমানের জানাজা। আল্লাহ বলে, ওয়া হুয়া মুমিনুন ইনদাদ দুনিয়া ওয়া হুয়া কাফিরুন ইনদাল্লাহ। এমন গুনাহগার নাফরমান গুলো মারা যায়,
এই মানুষগুলো দুনিয়ার মানুষের দৃষ্টিতে তারা ঈমানদার, কিন্তু আল্লাহ পাকের দফতরে তারা ঈমানদার নয়। বুঝতেছেন নি? ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন কোন চোর চুরি করে না ঈমান অবস্থায়, অর্থাৎ চুরি করা অবস্থায় তার ঈমান সঙ্গে থাকে না। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা জানাল আব্দু খরজা মিনহুল ঈমান। যখন কোনো মানুষ জিনা করে, গুনাহ করে, ওই গুনাহের থাকা অবস্থায় তার দেহ থেকে, কলব থেকে ঈমানটা উঠে যায়। ফাকানা আলাইহি কাযুল্লাহ, ঈমানটা ঝুলতে থাকে তার উপরে, মাথার উপর ঈমান ঝুলতে থাকে। ফাইদা কানা আকলা ইয়ারজিউ রাজা ইলাইহি। নবীজি বলেন গুনাহ করার শেষে যখন তওবা করে, খাস তওবা করলে ওই ঈমানটা আবার তার জায়গা মতো চলে আসে। তাহলে কি বুঝলেন? গুনাহ করার সময় ঈমান উপরে ঝুলতে থাকে, খাস তওবা করলে ঈমানটা জায়গায় চলে আসে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো কত মানুষই মুসলমান বলি, কিন্তু এই জন্যই নবী করিম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মুসলিমা, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহ মুসলমান সমাজে দিছেন আমাকে, আমার মৃত্যুটাও মুসলমানের হালতে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আমার মৃত্যুটাও মুসলমানের হালতে দিয়েন। কত মানুষ নাচ গান শুনতে শুনতে মারা যায়, কত মানুষ সিনেমা হলে যাত্রার আসরে মারা যায়, কত মানুষ চুরি করতে গিয়া দেয়াল খসে পড়ে মারা যায়। অনেক আগের এক ঘটনা, এক চোরে চুরি করতে গেছে শিং কেটে, শিং কাটেন, এখন তো সব পাকা বাড়ি, এখন তার ওইটা নাই। তো যেই বাড়িতে শিং কাটছে ওই বাড়ির দেয়ালটা ছিল নরম, ভেঙ্গে পড়ে সে ব্যথা পাইছে, কোমর ভেঙ্গে গেছে। চোরে গিয়ে অভিযোগ করছে রাজার কাছে, রাজা চুরি করতে গেছি শান্তি পাই নাই, ব্যথা পাই আইছি। কে অভিযোগ করে? কে? চোরে। তো ওই লোকে তো মাজা ব্যথা পাইছে, মাজায় ব্যথা পাইছে। এমনও চোর আছে যে দেয়াল খসে মারা যায়, এর নাম মুসলমান, এর বাবার নাম মুসলমান, দাদার নাম মুসলমান, কিন্তু সে যেই হালতে মৃত্যুবরণ করছে, মুসলমান আওয়াজ করে বলবেন এটা মুসলমানের হালত না অমুসলিমের হালত? অমুসলিমের হালত। এটাই নবীজি বলছেন, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসেবে রাখছেন, মৃত্যুটাও আপনি মুসলমানের হালতেই দিয়েন। অনেক যুবক ভাইয়েরা ঘুমায় রাত্রেবেলা 12টা 1টায় বিছানায় যায়, হেডফোন লাগাইয়া কিংবা মোবাইলে স্পিকারে গান বাজাইয়া ঘুমায় যায়। অনেক ভাই ঘুমায়, রূহটা তো আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রূহটাকে দয়া করে যদি আবার দেহেতে দেয় তাহলে তার সকাল হয়। আল্লাহ কারো রূহটা যদি ফিরাইয়া না দেয়, নিজের কাছে রেখে দেয়, তার সকাল হয় না, তার হয় পরকাল। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ওই যুবক বন্ধু ঘুমের মধ্যে মারা গেল, শুনে মারা যায়, গান শুনে। তার হালতটা মুসলমানের হালত না অমুসলিম? অমুসলিমের হালতে মারা গেল। অথচ সকালবেলায় এই লোকটার জন্য অ্যানাউন্স করা হবে মুসলমান মারা গেছে, জানাজায় আসো, কাফনের ব্যবস্থা করো, দাফন করো, কবরস্থ করো, নামাজের পরে দোয়া করো। আল্লাহর নবী বলে দুনিয়ার সমস্ত মানুষ মিলো যদি একে মুসলমান মুসলমান বলো, কিন্তু তার খাতেমা বিল খায়ের হয় নাই, তার জীবনের শেষটা ভালো হয় নাই, তার মৃত্যুটা মুসলমানের হালতে হয় নাই। এই কারণে ওয়াহুয়া মুমিনুন ইনদান নাস, মানুষের দৃষ্টিতে সে ঈমানদার, ওয়াহুয়া কাফিরুন ইনদাল্লাহ, সে কাফের কার দৃষ্টিতে? আল্লাহর কাছে সে কাফের। এজন্য দোয়া করবেন নি আল্লাহর কাছে, আল্লাহ মুসলমান হয়ে মৃত্যু দিও, করবেন নি? বলেন আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। এরপরে নবী যার একটা বাক্য বাড়াইয়া দিছেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ মৃত্যুর পরে আপনি আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করে দিয়েন। মুসলমান, এই জন্য মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব রাখা এটা রসুলের একটা সুন্নত, রসুলের একটা সুন্নত। মুসলমান ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। অন্য জায়গায় বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ,
মুসলমান, সমস্ত মুসলমান একটা দেহের মতো। ভ্রাতৃত্ব বন্ধন, হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, সম্প্রীতি বজায় রাখার নাম হলো ইসলাম। এটার নাম হলো ইসলাম। মুসলমান, আজকে আমাদের মুসলমানের মধ্যে পরস্পরের সেই ভ্রাতৃত্ব মহব্বত এটা নাই। কাফের বেঈমান মুশরিকদের মধ্যে কিন্তু অনেক বড় শক্তিশালী এক ইউনিট, এদের মধ্যে অনেক কঠিন বন্ধন। কাফের বেঈমানদের মাঝে অনেক ভালোবাসা আছে, মুসলমানদের মধ্যে সেই ভালোবাসা নাই, সেই আন্তরিকতা নাই। এই কারণেই দেখা যায় ফিলিস্তিনের মুসলমান এত নির্যাতিত, এত নিপীড়িত, এত মাজলুম হওয়ার পরেও সারা দুনিয়ার মুসলমান কত শান্তিতে ঘুম যায়। অথচ 200 কোটি মুসলমান যদি একটু থু থু দেয়, থু থু দিল ইসরায়েল কিন্তু বন্যায় ভেসে যাবে। কিন্তু মুসলমান আমরা রাজি না। আমরা মনে করি কই যুদ্ধ হয়, আমরা এখানে কেন আলোচনা করি? ওরে মুসলমান, এটা তুমি এই জায়গায় বলো, কিন্তু ফুটবলের ক্ষেত্রে তো এটা বলো না। ফুটবল তো খেলা হয় যেই দেশে, ওই দেশের লোক তোমার দেশের নামই শুনে নাই, এরপরও তুমি কত কিছু করো। অথচ তোমার দিনই ভাই এক জায়গায় রক্তাক্ত হয়, তোমার দিলের মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। অতীতকালে কিন্তু এমন মহব্বত ছিল, মুসলমান শুনেন ভালো করে, অতীতকালে এমন মহব্বত ছিল। সুদূর সিন্ধু বিজয় করার জন্য আরব দেশে 17 বছরের এক তরুণ, তিনি আরব দেশ থেকে যুদ্ধের সেনাপতি হয়ে হিন্দুস্তান সিন্ধু বিজয়ের জন্য চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? এক মুসলিম বোন জালিমের জিন্দান খানায় বন্দী, এক মুসলিম বোন জালিমের অত্যাচারে কারাগারে বন্দী। কারাগারে থেকে তার কাপড়ের আঁচল ছিঁড়ে, হাতের আঙ্গুল কেটে, হাতের রক্ত দিয়া কলম বানাইয়া চিঠি লেখছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। সুদূর আরব দেশে মুসলিম জাহানের খলিফা হাজ্জাজ বিন ইউসুফের কাছে হাতের আঙ্গুলের রক্ত দিয়ে কলম বানিয়ে, শরীরের কাপড়কে খাতা বানাইয়া, কাগজ বানাইয়া চিঠি লিখছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের সমস্ত মুসলিমদের অভিভাবক, আপনি আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। মনে রাখেন, আপনার অধীনে থাকা একজন বোনের ইজ্জত যদি এই হিন্দুরা লুণ্ঠন করে, জালেমরা যদি ছিনিয়ে নেয়, আর আপনি যদি কোনো ভূমিকা না রাখেন, তাহলে আদালতে কিবরিয়াতে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। এই চিঠি পাওয়ার সাথে সাথে জালেম, সেই পরবর্তী জালেম হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের কথা বলছি, আপনারা জানেন। কিন্তু ওই সময়ে তিনি মুসলমানের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল দেখেন। এই কথা, এই চিঠি পাওয়ার সাথে সাথে সুদূর আরব দেশ থেকে হাজ্জাজ বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছরের একজন তরুণ। কত বছর? 17 বছরের একজন তরুণ মুহাম্মদ বিন কাসেমকে যুদ্ধের সেনাপতি বানাইয়া সুদূর সিন্ধু বিজয় করার জন্য কাফেলা পাঠিয়ে দিলে। মহব্বত কম ছিল না বেশি ছিল? ওই মহব্বত এখন আমাদের মধ্যে নাই। মায়ের খায় গাজাবাসী, আমরা নাকে তেলদা ঘুমাই, আমাদের মধ্যে সেই জজবা নাই। অথচ আমার বাড়ির 1 হাত সীমানা কেউ দখল করলে আমার 2 মাস ঘুম আসে না। ওই দিন দেখলাম এক লোক আমার সঙ্গে যাচ্ছে, আমি বললাম কোত্থেকে আসলেন? কয় কোর্টে গেছিলাম। কয় হুজুর আজকে 19 বছর ধরে কোর্টে যাতায়াত করি। কত বছর? 19 বছর ধরে কোর্টে যাতায়াত করি দাদার কালের একটা জমিন পাওয়ার জন্য। এবং উনি বললেন, হুজুর আমার জীবন এটা পাবো কিনা নিশ্চয়তাও নাই, তারপরও যাই। ও মুসলমান, 1 কাঠা 2 কাঠা জমিনের জন্য তোমার ভিতরে এত জজবা চলে আসে, এটা আসুক, এটা আমরা না করি না। কিন্তু মুসলিম হিসেবে মুসলমানের প্রতি ভালোবাসা থাকা তো দরকার ছিল। ফিলিস্তিন, বাইতুল আকসা মুসলমানদের এক অনুভূতির নাম, মুসলমানদের আবেগের জায়গা। যেই বাইতুল আকসা নির্মাণের মধ্যে আমাদের জাতির পিতা খলিল ইব্রাহিমের হাত লাগছে। এই বাইতুল আকসার আরো একটা ইতিহাস বলে দিয়ে মুসলমান, সুলাইমান নবী তো নির্মাণ করছে, এটা জানেন। এরপরেও আরো একটা ইতিহাস রয়েছে। বাইতুল আকসার প্রস্তর ভিত্তি যিনি করেছেন, খলিল ইব্রাহিমের 2 সন্তান। এক সন্তান ইসমাইলের মাধ্যমে খলিল পয়গাম্বর খানে কাবা নির্মাণ করেছে। আরেক সন্তান ছিল ইসহাক। এই ইসহাককে দিয়া খলিল ইব্রাহিম বাইতুল আকসা ফিলিস্তিনের মাটিতে মসজিদ নির্মাণ করেছে।
তাহলে দুই মসজিদের দুইজন মুতাওয়াল্লি, একজন হলো ইসমাইল আরেকজন হলো ইসহাক, এবং দুইজনেরই উপদেষ্টা ছিলেন একজন খলিল ইব্রাহিম। বুঝতেছেন নি? এই কারণে এই মসজিদ নির্মাণ করা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত। এই সুবহানাল্লাহ যে বলে কষ্ট হয়। ও মুসলমান, এমন মসজিদ আমাদের দখল করে নেয়, মুসলমান হিসেবে অন্তরের ভিতরে ধাক্কা লাগে না? তোমার বাড়ির ছাদের উপরে প্রতিবেশীর যদি গাছের একটা পাতা পড়ে তোমার সহ্য হয় না? কত মানুষ ঝগড়া লাগে, এর চালের পানি তার চালের মধ্যে চলে আসে, লাগে কি লাগে না? এরপরে নবীজি বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা ইউমিনু। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলেছেন তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইবা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ঈমান হতে হবে। বুঝতেছেন নি? এবং ঈমান হওয়ার জন্য শর্ত নবীজি আরেকটা বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না মুসলমান ভালো না বাসবা। প্রকৃত মুসলমান হইতে পারবা না যতক্ষণ না পরস্পরের মধ্যে ভালোবাসা না আসবে। এরপরে নবীজি বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? নবীজি বললেন, আমি কি এমন একটা আমল বলে দিব না যে আমল বললে পরস্পর ভালোবাসা জন্মাবে? আজকে আমরা আমলের কথা শুনলে আমাদের এত খুশি আসে না মনের মধ্যে? ভালো লাগে না? সাহাবীরা আমলের পাগল ছিল, টাকা পয়সা দিল তারা এত খুশি হতো না যত খুশি তারা আমল শুনলে খুশি হতো। সাহাবারা বললেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাদেরকে সেই আমল বলে দেন। নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম। তোমরা যদি পরস্পর মহব্বত বাড়াইতে চাও তাহলে পরস্পরের মধ্যে তোমরা সালাম বিতরণ করো। কি দিতে হবে? সালাম দেইনি আমরা? বড়রা ছোটদেরকে সালাম দিতে চায় না, কাকা ভাতিজারে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না, মুরব্বী মানুষ তিনি জনগণকে সালাম দেয় না। মনের মধ্যে কিবির অহংকারের গেরা জ্বালাই গেছে। অথচ নবীজি বলছেন, সালাম দিবা আলা মান আ'রাফতা ওয়ালা মান তা'রিফ। যারে চিনো না, ছোট হোক বড় হোক, দেখলেই কি দিবা? সালাম দিলেই। পরস্পরের মধ্যে মহব্বত বাড়াই দিবেন কে? দেখবেন দুই বন্ধুর মধ্যে কথা হয় না দীর্ঘদিন, হঠাৎ এক বন্ধু যদি নিজ থেকে অহংকারকে মাটি দিয়া যদি সালামটা দিয়ে দেয়, ওই দিক থেকে বন্ধু ভাববে, কিরে আমি তো তারা সালাম দিলাম না, ওর সাথে কথা কই না, ওরে আমি দেখতে পারি না, এরপর ও আমারে সালাম দিল, ঠিক আছে যা, আগের যত রাগ অভিমান ছিল সব মাটি দিয়ে দিলাম, আজকে থেকে দুই বন্ধু আবার আগের মতো ভালোবাসা কন্টিনিউ করে দিলাম। মহব্বত হবে কি হবে না? আফসুস সালাম, সালাম বিকাশ করো, সালামকে সর্বত্র ছড়িয়ে দাও। শুদ্ধভাবে সালাম দেয়া চাই। অনেকে আবার আসসালামু আলাইকুম কয়, আসসালামু আলাইকুম, সালাম আসসালাম এটা শান্তি, আর যদি আসসালামু আলাইকুম কয় এটা হচ্ছে মৃত্যু। আপনি যেটারে দিতেছেন শান্তি কিন্তু দিতেছেন মৃত্যু। এই জন্য সালামটা সঠিকভাবে জানতে হবে মুসলমান। তাহলে পরস্পরে যে ভালোবাসার ইজ্জত বাড়ার একটা উপায় বললাম কি? সালাম দিতে হবে। 2 নাম্বার নবীজি বললেন, তাহাদু তাহাব্বু। পরস্পরের ভ্রাতৃত্ব মহব্বত বাড়াইতে চাইলে আরেকটা কাজ করবা, তাহাদু তাহাব্বু। নবীজি বললেন, পরস্পরের মধ্যে হাদিয়া উপঢৌকন উপহার দাও, একজন আরেকজনকে উপহার দাও, হাদিয়া দাও, মহব্বত বাড়াই দিবেন কে? হাদিয়া হয় হাদিয়া। তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে 2 কাজে। 1 নাম্বার কি? সালাম। 2 নাম্বার কি? হাদিয়া দিতে হবে। এই হাদিয়া অনেক সময় মিষ্টি কথার দ্বারাও হয়। আপনি এক মুসলমানকে দেখছেন সুন্দরভাবে ভালোবাসে একটা সালাম দেন, এটাও একটা হাদিয়া। মুসলমানদের আল কওলুল খায়র কা সাদাকা, যে মুসলমানদের একটা কল্যাণকর কথা, এটা মুসলমানের জন্য হাদিয়া।
এই যে যে কথাগুলো বলতেছি কোরআন সুন্নাহ থেকে, এগুলো আপনাদের জন্য কি হাদিয়া। সব সময় টাকা দিয়ে কিন্তু হাদিয়া হয় না। এক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ আছে, আবু আইয়ুব আনসারী সাহাবীর নাম শুনছেন, সাহাবীটা কে জানেননি? এই সাহাবীর বাড়িতে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আইসা এই সাহাবীর বাড়িতে নবীজি রাত্রি যাপন করেছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি এক তাবিঈকে বলতেছে, তাবিঈ বুঝেন তো, সাহাবীদের পরে যাদের স্থান, সাহাবীদের মাকাম পায় নাই, নবীকে ঈমান অবস্থায় দেখে নাই, কিন্তু সাহাবীদেরকে দেখছে, এদেরকে বলা হয় কি তাবিঈ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবিঈকে বলতেছে, ও তাবিঈ, আমি তোমাকে একটা হাদিয়া দিতে চাই। আপনারা আগামী সপ্তাহে কইেন সুবহানাল্লাহ, আগামী সপ্তাহে কইেন, না ওই যে কহ, এই হচ্ছে ওয়াজের হালত। অথচ সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? বাইরে গিয়া যে বিড়ি টানেন ওইটা সওয়াব না গুনাহ? কিন্তু বেশি টানে কোনটা? ইস, সওয়াবের দিকে নাই। 50 টাকার জন্য আজকে নাস্তিকদের মিছিলে গিয়া গলা ফাটাই ফেলে, 50 টাকার জন্য সারাদিন দৌড়ায়, অথচ আল্লাহর নাম নিতে মুসলমান অলসতা দেখায়। অথচ এই মুসলমান আবার বলে আমরা নবীর উম্মত, যাব জান্নাতে। জান্নাত মামুর বাড়ির আবদান না, চাইলেই পাইবেন। এই যে ওয়াজ শুনেন, আমল করেন, তাইলে পাইতে পারেন ইনশাআল্লাহ। বলতেছে আমি তোমাকে কি দিব? হাদিয়া দিব, হাদিয়া। তাবিঈ খুশি হয়ে গেল। তাবিঈ ভাবতেছে সাহাবী যেহেতু হাদিয়া দিবে, তার মানে টাকা পয়সা না, ভালো কিছু দিবে। আর সাহাবী যে আমলটা দিবে এটা অথেন্টিক একটা আমল, নবী থেকে পাওয়া। এরপরে আবু আইয়ুব আনসারী বলতেছেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত কানা কামান আ'তাকা 10 আ'তাকা 4 আনফুসিন মিন ওয়ালাদি ইসমাঈল। আবু আইয়ুব আনসারী বলতেছে, ও তাবিঈ শুনে নাও, আমি প্রিয় নবীজি থেকে শুনেছি যেই ব্যক্তি ফজরের পরে মাত্র 10 বার এই কালিমাটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পারেন তারা বলেন, যারা বোবা তারা বইলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? মাত্র 10 বার ফজর নামাজের পরে 10 বার যদি কেউ এটা পড়ে, আবু আইয়ুব আনসারী বলে আমি নবীজি থেকে শুনেছি মাত্র 10 বার এই কালিমা পাঠ করার কারণে ওই ব্যক্তির আমল নামায় ইসমাইলের সন্তানদের মধ্যে 4 জন গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। 4 জন গোলাম ইসমাইলের বংশধর। বুঝে নেন, একটা মাসালা বলে দেই, বনি ইসমাইল থেকে আমাদের নবী আসছে। ইব্রাহিম নবীর বড় 2 সন্তান ইসমাইল এবং ইসহাক। ইসহাক থেকে যারা আসছে তাদেরকে বলে বানি ইসরাইল। কি বলে? বানু ইসরাইল। আর ইসমাইল থেকে যারা আসছে তাকে বলে বানু ইসমাইল। তাহলে আমাদের নবী আসছে কি বানু ইসরাইল থেকে না বানু ইসমাইল থেকে? বানু ইসমাইল থেকে। তাহলে মর্যাদার দিক দিয়ে, গোলামের মর্যাদার দিক থেকে বানি ইসরাইলের গোলামের মর্যাদা বেশি না বানি ইসমাইলের মর্যাদা বেশি? বনি ইসমাইলের মর্যাদা বেশি। নবীজি বলেন যে বনি ইসমাইলের সন্তানদের মধ্য থেকে 10 জন সন্তানকে আজাদ করা, 4 জন সন্তানকে আজাদ করা সওয়াব পেয়ে যাবে। এই কালিমাটা মাত্র কয়বার? 10 বার। কখন? ফজরের পরে আরেকবার বলা যাবে আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সেম দোয়াটাই যদি আবার সকালে 100 বার পড়েন, কতবার? 100 বার। তবে সেইখানে ইহয়ী ওয়া ইউমীত এটা নাই, এটা বাদ দিয়া বাকি পুরাটাই সেম। সকালে 100 বার যদি কেউ পাঠ করে, আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তার থেকে এই হাদিসটা বর্ণিত রয়েছে,
কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর সকালে কিংবা দিনে যে কোনো একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা ইউহয়ী ওয়া ইউমীত, এটাতে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা দৈনিক কয়শো বার? 100 বার যদি কেউ পাঠ করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 10 জন গোলাম আজাদের সওয়াব লেখা হবে। তার আমলনামায় 100 নেকি লিখে দেওয়া হবে। নেকির কথা শুনলে খুশি না, বুঝলেন নাই? যদি বলতাম যে 100 বার বললে তার 100টা টাকা দেওয়া হবে গেট দিয়া বাইরে, 100 বার পয়রা দেখবেন কি পরিমাণ হিসাব রেখে গিট্টু দিয়ে রাখবো দড়ির মধ্যে। এক বাড়িতে গেছি, দেখি দরজার মধ্যে বিশাল বড় এক রশি, ছোট ছোট গিট্টু লাগাই না। তো জিজ্ঞাসা করলাম এটা কিসের? তো হুজুর আমি এই দোয়া ইউনুস পয়রা পরে 100 বার হইলে আমি একটা করে গিট্টু দিই। 100 বার হইলে কি দেয়? হিসাব রাখে, দড়ির মধ্যে গিট্টু দিয়ে হিসাব রাখে। এখন যদি বলা হয়তো এই দোয়াটা 100 বার যদি এই মুহূর্তে এখানে কেউ পড়ে, গেট দিয়ে বের হইলে জিব্রাইল এসে 100টা টাকা ধরাই দিবে তারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটা 100 বার পাঠ করলে 10 জন গোলাম আজাদের সওয়াব, 100টা নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় আনসারী বলতেছে, ও আমার তাবি, তোমাকে হাদিয়া দেওয়ার মতো দিনার দিরহাম আমার কাছে নাই, তাহলে আমি তোমাকে একটা আমল হাদিয়া দেই, তুমি শুনে রাখো। আমি নবীজি থেকে শুনেছি ফজরের পরে 10 বার যদি এই কালিমাটা পড়ে তাহলে বনি ইসমাইলের গোত্র থেকে 4 জন গোলাম আজাদের সওয়াব পেয়ে যাবে। এই দোয়াটা পারেন তো অনেকেই মাশাআল্লাহ, আজকে থেকে আমল করবেননি। এই যে ওয়াজ হইতেছে আমল করেননি আপনারা, এটা আমলটা শিখে নিবেন। যদি তারপর না পারেন, রেকর্ড হইতেছে শিখে নিবেন, বা যারা পারে তাদের থেকে লিখে নিবেন। তাহলে পরস্পরে হাদিয়া টাকা না থাকলেও ভালো একটা কথা, নবীজি বললেন খারাপ কথা বলবা না, যদি বলো কুলিল খায়র, বললে ভালো কথাই বইল। সুবহানাল্লাহ। আপনি এক মুসলমানের সাথে দেখা হয়েছে, সুন্দর করে সালাম দিয়ে একটা ভাই কেমন আছেন আপনি, বাড়ির সবাই ভালো নি, এই যে খোঁজ খবরটা নিলেন, এটার দ্বারা আপনি সৎকার সওয়াব পেয়ে যাবেন। এটা একটা হাদিয়া। একবার নবীজিকে এক সাহাবী আয়েশা ওযু করাই দিছে। কি করাইছে? নবীজিকে ওযু করাইলে নবীজি বড় খুশি হইতেন, কারণ ওযু করার পরে নামাজের মাধ্যমে হাবিবে মাহবুবে আশিকে হাকিকির সঙ্গে তার দেখা হয়ে যাবে, মোলাকাত হয়ে যায়। কারণ as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে বান্দা তার মালিকের দিদার লাভ করে। মাশুকে হাকিকির সঙ্গে দেখা হয় ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই কারণে নবীজিকে কেউ ওযুর পানি আগাইয়া দিলে নবীজি খুশি হইত। ওই সাহাবী বড় চালাক সাহাবী ছিল, নবীজিকে ওযুর পানি আগাইয়া দিয়া ক্ষান্ত হয় নাই। নবীজিকে ওযুর পানি আগায় দেওয়ার পর ওই সাহাবী নিজেই নবীজিকে ওযু করাইয়া দিছে। নবীজির দিল ঠান্ডা হয়ে গেছে, নবীজি খুশি হয়ে গেছে। খুশ দিল নিয়া নবীজি সাহাবীরে ঘোষণা দিয়া দিল, সাহাবী সালমা শিতা, ও সাহাবী সালমা শিতা, চাও তুমি আমি নবীর কাছে একটা জিনিস চাও, যা চাইবা আমি নবীজি তোমাকে তাই দিয়ে দিব। এটা যদি আজকে আপনাকে আমাকে বলতো তাহলে কি চাইতাম? নবী 1 কেজি স্বর্ণ দেন, এই যে চলমান নির্বাচন আমার একটা এবারের মতো একটা আসন দিয়া দেন, আমারে 10 কাঠা জায়গা মতিঝিলের মধ্যে লেখাইয়া দেন। কিন্তু ওই সাহাবী প্রচন্ড চালাক সাহাবী ছিল। নবীজি যখন ঘোষণা দিল সাহাবী সালমা শিতা, চাও যা চাইবা এনিওয়ান আমি তোমার সামনে হাজির করে দিব। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যা চাইবো তাই দিবেন তো? নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই, কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই। সাহাবী বড় চালাক সাহাবী মনে মনে ভাবলেন, চাইবো চাইবো দুনিয়া চাই লাভ নাই, এমন এক জিনিস চাইছে পরকালের মধ্যে শ্রেষ্ঠ জিনিস। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাই রিফাকাতুকা ফিল জান্নাহ, রিফাকাতুকা ফিল জান্নাহ, ওগো নবী আমি জান্নাতে আপনার বন্ধু হয়ে একসাথে থাকতে চাই। নবীজি কয়, কিরে সাহাবী এত বড় জিনিস চেয়ে এলি? বলছি দেখে এত বড় কিছু। বাপে সন্তানরে বলছে, পোলা এই মাসে তোর বিয়া করামু, দেখ সমাজের মধ্যে কার মাইয়া পছন্দ, আরে বিয়া করামু। পোলায় আব্বা তাহলে এমপি সাহেবের মাইয়ারে দেন।
বাবা কয় কিরে পোলা, বলছি দেখলে এত বড় জিনিস চাবি, এটা তো আমার সামর্থ্যের মধ্যে নাই। মানে সাহাবী বড় চালাক, সাহাবী চাইছে তো বড়টাই চাইছে। নবীজি বললেন, ও সাহাবী, কোথায় তুমি, কোথায় আমি, কোথায় তুমি, কোথায় আবার মাকামাতে নবুওয়াত, নবুওয়াতের মাকাম তো অনেক উঁচা, ও সাহাবী একটু কমাইয়া চা। সাহাবী দেখেন কেমন সাহাবী, কি বুদ্ধি শিখে নেন, দিন কাকে বলে। আজকে আমরা সাহাবীদেরকে চিনি না, নবীদেরকে চিনি না, নেতা নেত্রীরে চিনি, এই জন্য 500 টাকা দিলে মিছিলে যায়, কিন্তু তাফসিরে আসতে সে পারে না। ঠিকটাও ঠিক মতো কয় না, ঠিকটাও ঠিক মতো কয় না মুসলমান। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা চাইছি ওইটাই দিবেন। নবীজি কয়, সাহাবী একটু কমাইয়া চা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে আপনার সাথে থাকতে না পারি, তাহলে আমার দুনিয়াতে আমি আর কোনো কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু লাগবে না, আমি যেটা চাইছি ওইটাই দিতে হবে। যদি ওইটা না দেন আমার আর কিছু লাগবে না, কিচ্ছু চাই না। নবীজি তো দেখছেন নাসর বান্দা রাগ করে ফেলবে, না চাইলে কিভাবে আমার ওয়াদা খেলাফ হয়। ও মুসলমান, অনেক সময় ছোট ছোট আমল দ্বারা অনেক বড় বড় ফজিলত পাওয়া যায়, ছোট আমল দ্বারা অনেক বড় বড় ফজিলত পাওয়া যায়। 1 মিনিটে বলে দিবনি, রাগ হইতাছেন নি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ওগো মালিক, আমি আপনার একজন জলিলুল কদর নবী, আপনি দুনিয়ায় আমাকে কালিম বানাইছেন, আপনি আমাকে কালিমুল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়ায় থেকে সরাসরি আমি আপনার সঙ্গে কথা বলি, এত বড় একজন নবুয়তের মর্যাদা আপনি আমাকে দিয়েছেন। ওগো আল্লাহ, আমি জানতে চাই, আমি দেখতে চাই, জান্নাতে আমার বন্ধু কে হবে। আল্লাহ বলেন, ও মূসা, ওই বাজারে যাও, দেখবা একটা দোকান আছে, সামনের দোকানটা যে কসাই রয়েছে, গোশতের দোকানে একটা কসাই। আল্লাহ পাক বর্ণনা দিয়ে দিলেন, ওই বাজারের ওই দোকানের ওই কসাইটা হবে তোমার জান্নাতের সাথী। পয়গম্বর মূসা শক হয়ে গেলেন, কিরে, আমার মতো এত বড় একজন নবী, এর বন্ধু জান্নাতে হবে একজন কসাই, ব্যাপারটা কি? এবার পয়গম্বর মূসা, মুসলমান, লম্বা ঘটনা, তিনি চলে গেলেন আল্লাহ পাকের দেয়া বর্ণনা অনুযায়ী, গিয়ে দেখলেন ওই বর্ণনা অনুযায়ী ঠিক জায়গায় একজন কসাই রয়েছে, কিন্তু এই কসাই সাধারণ কসাইদের মতো নয়। আমাদের বর্তমানের কসাইদের সামনে যদি বলি, ভাই দেন ছুরিটা আমি চালাই, কসাই বিরক্ত হয়ে যায়, কসাইরা বিরক্ত হয়, কসাইরা পারে না যে নিজেই করে। আমরা হাত চালাই, শেষ পর্যন্ত কসাই হাত আর ছাড়ে না, আমাদের লোকে হ্যাঁ বিরক্ত হয়ে আমাদেরকে খেদাই দেয়, যান যান তাড়াতাড়ি যান, অর্থাৎ সেই সবটা করে ফেলবে। আল্লাহর নাম নেয়, যদি কইবে আল্লাহর নাম নেয় না, এমন কসাই অনেক আছে, কিন্তু আল্লাহর নাম নিতে চায় না। মূসা নবীর সাথী কিন্তু ওই সাধারণ কসাই নয়, ওই কসাইটা পয়গম্বর মূসা গিয়ে দূর থেকে দেখলেন, ওই কসাই গোশত কাটে, নাম নেয় কার? গোশত ভাগ করে দেয়, মানুষকে মেপে মেপে দেয়, সঠিক ওজনে দেয়, আর নাম নেয় কার? এবং গোশতগুলো বিক্রি করার সময় ওই গোশত থেকে ভালো ভালো মানের কিছু গোশত 2-4টা টুকরা আলাদা করে রাখছে। দিন শেষে বিক্রি করার পরে টাকাগুলো পকেটের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে রওনা। পয়গম্বর মূসা পিছনে পিছনে ফলো করে যাচ্ছে, গিয়ে দেখলো সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দোকানদারি করে গোশতগুলো কেটে কেটে এনে ওই কসাই যে কয়েকটা টুকরা বেছে বেছে মায়ের জন্য রাখছে, ওই গোশতগুলো বাড়িতে নিয়ে ওই কসাই সে নিজে রান্না করে গোশতের সঙ্গে কিছু রুটি বানাইয়া ঘরের মধ্যে বিছানায় থাকা অসুস্থ মায়ের পাশে গিয়ে বসছে। মায়ের পাশে গিয়ে বসে মাকে কোলের মধ্যে নিছে। একজন মা তার দুগ্ধজাত সন্তানকে যেভাবে আদর করে মায়া করে কোলের মধ্যে নেয়, ওই কসাই তার বৃদ্ধা মাকে সে মায়া করে কোলের মধ্যে নেয়, আর ওই যে তার রান্না করা পাকানো গোশতের টুকরাগুলো একটু একটু করে লোকমা বানায়া বানাইয়া মায়ের মুখে তুলে দেয়। মা চাবাইতে পারে না, কসাই সে গোশতগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে করে মাকে দেয়। মাকে এইভাবে খাওয়াইয়া মার মুখটা মুছাইয়া সুন্দরভাবে যত্ন সহকারে মাকে বিছানায় শোয়াইয়া দিল। মা যখন সন্তানের এই সেবায় যখন খুশি হয়ে গেল, মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, ও মালিক, আমার সন্তান আমাকে এমন সেবা করেছে,
সন্তানের সেবায় আমি খুশি হয়ে গেলাম, আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে গো মালিক। ও মালিক, আমি মা হয়ে সন্তানের জন্য তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসার সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাত দিও। ও মুসলমান, বলতেছিলাম ছোট ছোট আমলের ফজিলত অনেক সময় বড় হয়ে যায়। ওই সাহাবী নবীজিকে ওযু করাইয়া চাইছে কি? রিফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে নবীজির সাথী হয়ে থাকতে চায়। নবীজি দেখলেন এই সাহাবী তো এই সাহাবী নয়, সে এটা ছাড়া সে কোনোটাই নিবে না। নবীজি বললেন, ও সাহাবী, ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে সেটাই পাইবা, তবে তোমার জন্য একটা করণীয় হলো। মুসলমান শুনে নেন, ওই সাহাবীর জন্য নবীজি বললেন তোমার জন্য করণীয় হলো ফাআলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য করণীয় হলো তুমি বেশি বেশি আল্লাহর সিজদা দিবা। কি দিবা? তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যারা বেশি নামাজ পড়বে, বেশি সিজদা দিবে, তারা নবীজির কাছাকাছি থাকবে। যারা নামাজ পড়বে না, নামাজ না পড়ে আশেক দাবি করে, তারা কিন্তু জান্নাতে নবীর কাছে থাকা তো দূরের কথা, জাহান্নামে আবু জাহেলের সাথেও থাকতে পারবে না। তাহলে নবীর সঙ্গে থাকতে হলে 1 নাম্বার আমল কি? নামাজ বেশি বেশি। ঠিক আছে তো ইনশাআল্লাহ পড়বেন তো বেশি বেশি নামাজ। 2 নাম্বার আরেকটা করণীয় নবীর সঙ্গে থাকতে হলে, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, নবীজি বলেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে জানাইয়া দেয়, যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ যারা করবে, তারা জান্নাতে নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন এই লোকগুলোর সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে নবীর সঙ্গে থাকতে হলে 1 নাম্বার বেশি বেশি নামাজ, বেশি বেশি সিজদা, 2 নাম্বার নবীকে বেশি বেশি অনুসরণ করতে হবে। তাহলে আজকে যে আলোচনা খোলাসা কালাম হলো যে মুসলমানের ভ্রাতৃত্ব বাড়াইতে হলে কয় কাজ? মনে আছে তো কয় কাজ? 1 নাম্বার কি? সালাম। 2 নাম্বারে হাদিয়া। হাদিয়া টাকা পয়সা দা না হলে ভালো একটা কথা বললেন, মানুষকে কষ্ট দিয়েন না, জবান আল্লাহ দিছে, আল্লাহর বান্দাকে জবান দ্বারা কষ্ট দিয়েন না। এই 2 হাদিয়ার মাধ্যমে, সালামের মাধ্যমে মহব্বত বাড়ে, আর 2 আমলের মাধ্যমে নবীজির সঙ্গে জান্নাত মিলবে। একটা হলো বেশি বেশি নামাজ, 2 নাম্বার হলো নবীজির ইত্তেবা।